আমরা তো যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি 16-17 বছরের, একেবারে জীবন উৎসর্গ করা লড়াই, কত জীবন চলে গেছে, শিশু বাচ্চা সহ, তরুণ সহ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, কেউ বাদ নাই। সরি। তো গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো কেউ সমালোচনা করতেই পারে, তারা বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক হবে না। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে, যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন করব, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি হবে। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন, তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়, কর্মক্ষম হয় এবং রাষ্ট্রটাও অনেক বেশি আর্টিকুলেটেড হয়, এর আর্টিকুলেশনটা বাড়ে এইভাবে যদি চলতে থাকে। এবং পৃথিবীর উন্নত গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, যারা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, সেখানে এই পদ্ধতিটাই বিরাজমান। তো আমি মনে করি যে গঠনমূলক যে সমালোচনা, বিরোধী দল যে সমালোচনা করছে, এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি, কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে। তো সেইটা যদি হয়, তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না, বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই তো হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দেবে, কারা সঠিক কাজ করেছে, কারা সঠিক কাজ করেনি, সেইটা বিবেচনা করেই তারা রায় দেবে। ধন্যবাদ।